হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তো কাঁচা আম দিয়ে আজকে ডাল রান্না করব। আমি কিভাবে কাঁচা আম দিয়ে ডালটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের ডাল রান্না করার জন্য আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়েছি। ডালগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা আম নিয়েছি একটা, সেটাকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আমটা ঘরে থেকে একটু লাল লাল হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা হবে না, এটা অনেক টক। তো এখানে আমি ডালগুলো নিয়েছি, ডালগুলো এখন আমি সেদ্ধ করে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা এখানে ফুটতে শুরু করেছে, তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর উপরে যে ফেনাগুলো আছে সেগুলো তুলে আমি ফেলে দেব। আপনারাও চেষ্টা করবেন ডালের উপরে এই ফেনাগুলো ফেলে দিতে, কারণ এখানে অনেক ময়লা জমা হয়, তো সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটা সম্ভব চামচ দিয়ে আমি এটা তুলে ফেলে দিচ্ছি। ডালের উপরে ফেনাগুলো সব ফেলে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, ডালটা পুরোপুরি সেদ্ধ করে নেব। এই যে এখানে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, পানিটা অনেক শুকিয়ে এসেছে। আমি একটা চামচের সাহায্যে ডালটাকে ঘুটে নিচ্ছি। এই কাজটা আপনারা ডাল ঘুটনি দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে চামচ দিয়ে খুবই ইজি হয়, তাই আমি এটা দিয়ে ডালটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডালটা আমি ভালো করে ঘুটে নিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কে কতটা ঘন এবং পাতলা ডাল খেতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। তো যেহেতু আমের ডাল একটু পাতলা টাইপের হয়, তাই আমি এখানে একটু পানি বেশি দিয়েছি, কারণ আমি পাতলা ডাল করতে চাচ্ছি। তো এখানে এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। তো ফালি করে কেটে রাখা সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি আমগুলোকে ডালের সাথে রান্না করব। এখানে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা অল্প দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে হলুদের একটা গন্ধ আসে, তো আমি অল্প একটু এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি জাস্ট কালারের জন্য। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে ডালটা এখন জাল করে নেব। পানিটাও অনেক শুকিয়ে যাবে, পানিটা আরেকটু টানিয়ে নেব আমি। এই যে আমাদের ডালটা ফুটতে শুরু করেছে, প্রায় হয়ে এসেছে। আমি এটা নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই গরমে কিন্তু আমের ডালটা খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। যারা টক ডালটা পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করবেন। তা আমি এখন ডালটা ফোড়ন দিব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনো মরিচ, আমি ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, তাতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। এখন কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবকিছু এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। ও চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে, না হলে সবকিছু পুড়ে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে আমি ডালের ফোড়নটা রেডি করে নিচ্ছি। এই যে এটা আস্তে আস্তে বাদামি রঙের হওয়া শুরু করেছে। আমার ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সরাসরি এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে আবার একটু জাল করে নেব। শুধু একটা বলক দিয়েই আমি নামিয়ে নেব, এর চেয়ে বেশি জাল করা যাবে না। তো ডালটাকে আমি একটা বলক দিয়ে নিয়েছি, এবার আমি ডালটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে। গরমে টক টক ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কাঁচা আমের সিজন এলে এই ডালটা আমার খুবই ভালো লাগে, তাই আমি তো রান্না করে নিয়েছি। এবার আপনারাও ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।